এই সান্তাক্লজ কস্টারটি তৈরি করার জন্য ফার্স্টে আমি একটি ম্যাজিক রিং তৈরি করব। তার থেকে 3টি চেন তৈরি করে নেব। এবার ম্যাজিক রিংটিকে ঘুরিয়ে নিয়ে ডাবল কুশিয়া তৈরি করব। চেনটি সহ আমি টোটাল 12টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। ডাবল কুশিয়া কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট ডাবল কুশিয়ার ওপরে আমি স্লিপ স্টিচ তৈরি করে নেব, তারপর একটি চেন তৈরি করে এই উলটাকে চেঞ্জ করে নেব। স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এবার উলটিকে আমি অ্যাড করে নেব। এবার একটি সিঙ্গেল কুশিয়া বুনে তারপর 3টি চেন তৈরি করে নেব। 1 2 3। সেম ঘরেই একটি ডাবল কুশিয়া বুনে নেব। নেক্সট ঘরেও 2টি ডাবল কুশিয়া বুনে নেব। 1 2। এইভাবে প্রত্যেকটি চেনে 2টি করে ডাবল কুশিয়া বুনে পুরো সার্কেলটি কমপ্লিট করব। উলটি চেঞ্জ করে নেব। নেক্সট চেনে 2টি ডাবল কুশিয়া বুনে নেব। 1 2। আগের মতোই প্রতিটি চেনে 2টি করে ডাবল কুশিয়া বুনে নেব। অন্য উলটি না কেটে এইভাবে ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। উলটি আগের সিস্টেমে চেঞ্জ করে নেব, নিয়ে স্লিপ স্টিচ করে দেব ফার্স্ট ডাবল কুশিয়ার ওপরে। এবার 3টি চেন তৈরি করে নেব। 1 2 3। সেম ঘরেই একটি ডাবল কুশিয়া বুনে নেব। নেক্সট ঘরেও 2টি ডাবল কুশিয়া বুনে নেব। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করব এই কালারের উল দিয়ে, যতটা এই কালারের উল আছে। আগের সিস্টেমেই আমি উলটি চেঞ্জ করে নেব, দিয়ে নেক্সট ঘরে ডাবল কুশিয়া বুনে দেব। ওয়ান 2। নেক্সট ঘরে আবার 2টি ডাবল কুশিয়া বুনবো। 1 2। এইভাবে প্রতিটি চেনে 2টি করে ডাবল কুশিয়া বুনে এই রাউন্ডটি কমপ্লিট করব।
এই উলটি আর লাগবে না, তাই আমি কেটে নেব। রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট ডাবল ক্রোশের ওপরে স্লিপ স্টিচ করে নেব। এবার 3টি চেন বুনে নেব আমি। ওয়ান, টু, থ্রি। সেম ঘরেই একটি ডাবল ক্রোশিয়া বুনে নেব। সেকেন্ড ঘরে একটি ডাবল ক্রোশিয়া বুনে নেব। থার্ড ঘরে 2টি ডাবল ক্রোশিয়া বুনে নেব। ফোর্থ ঘরে একটি ডাবল ক্রোশিয়া বুনে নেব। এইভাবে পুরো সার্কেলটি আমি কমপ্লিট করব। তারপর ফার্স্ট ডাবল ক্রোশিয়ার ওপর স্লিপ স্টিচ করে নেব। কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি 7টি ঘর বুনে নিয়েছি হোয়াইট কালার উল দিয়ে। এবার রেড কালার উল অ্যাড করে নিচ্ছি। আমি যে ক্রিম কালারের উলটা ইউজ করেছিলাম ওর সোজাসুজি এই উলটা অ্যাড করতে হবে রেড কালারের। এই রাউন্ডে আমি দিয়েছিলাম প্রথমে 2টি ডাবল ক্রোশিয়া, তারপরে পরপর 2টি ঘরে একটি করে ডাবল ক্রোশিয়া। সেই অনুযায়ী রেড কালারের উলে 2টি ডাবল ক্রোশিয়া বুনে নিয়েছি ফার্স্ট ঘরে। সেকেন্ড ঘরে একটি ডাবল ক্রোশিয়া, থার্ড ঘরেও একটি ডাবল ক্রোশিয়া। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করব। 26টি ঘর রেড কালার উল বুনে নেব। বোনা কমপ্লিট হয়ে গেছে। এবার চেঞ্জ করে হোয়াইট কালার উল বাকিটুকুতে বুনে নেব, দিয়ে পুরো রাউন্ডটি কমপ্লিট করব। সেম প্রসেসেই হোয়াইট কালার উল বুনে নেব আমি। ফার্স্ট ঘরে 2টি ডাবল ক্রোশিয়া, সেকেন্ড ঘরে একটি ডাবল ক্রোশিয়া, থার্ড ঘরেও একটি ডাবল ক্রোশিয়া, ফোর্থ ঘরে আবার 2টি ডাবল ক্রোশিয়া। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করব। কমপ্লিট হয়ে গেছে। এবার স্লিপ স্টিচ করে নেব ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে। তিনটি চেন তৈরি করে নেব, দিয়ে ডিজাইনটাকে ঘুরিয়ে নেব। সেকেন্ড ডাবল ক্রোশিয়ার ওপরে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে দেব। থার্ড ডাবল ক্রোশিয়ার ওপরে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব। এখানে আমি 12 ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। এরপর আমি 15টি হাফ ডাবল ক্রোশিয়া বুনে নেব।
এবার বাকি 8টিতে সিঙ্গেল কুশিয়া বুনে নেব। এবার 2টি চেন করে নেব, ডিজাইনটি ঘুরিয়ে নেব। নেক্সট সিঙ্গেল কুশিয়ার ওপরে সিঙ্গেল কুশিয়া বুনে নেব। এইভাবে 4টি সিঙ্গেল কুশিয়া বুনে নেব। এবার 6টি চেন তৈরি করে নেব। এবার সেকেন্ড চেনের থেকে আমি সিঙ্গেল কুশিয়া বুনে নেব। এরপর নেক্সট সিঙ্গেল কুশিয়ার ওপর সিঙ্গেল কুশিয়া বুনে নেব 3টি। তারপর 15টি হাফ ডাবল কুশিয়ার ওপরে হাফ ডাবল কুশিয়া আর 12টি ডাবল কুশিয়ার ওপরে 12টি ডাবল কুশিয়া বুনে লাইনটি কমপ্লিট করব। কমপ্লিট হয়ে গেছে। এবার একটি চেন তৈরি করে উল্টি কেটে নেব। এবার হোয়াইট কালার উলের ওপর হোয়াইট কালার উল অ্যাড করে নেব, দিয়ে একটি সিঙ্গেল কুশিয়া বুনে নেব। সেকেন্ড চেনে একটি হাফ ডাবল কুশিয়া বুনে নেব। সেম চেনে একটি ডাবল কুশিয়া বুনে নেব। থার্ড চেনে একটি ডাবল কুশিয়া বুনে নেব। সেম চেনে একটি হাফ ডাবল কুশিয়া বুনে নেব। ফোর্থ চেনে স্লিপ স্টিচ করে দেব। নেক্সট চেনে একটি হাফ ডাবল কুশিয়া বুনে নেব। সেম চেনে একটি ডাবল কুশিয়া বুনে নেব। নেক্সট চেনে একটি ডাবল কুশিয়া বুনে নেব। সেম চেনে একটি হাফ ডাবল কুশিয়া বুনে নেব। নেক্সট চেনে স্লিপ স্টিচ করে দেব। এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করব যতটুকু হোয়াইট উল আছে। একটি স্লিপ নট তৈরি করে নেব। টুপির ওপরে ডিজাইন তৈরি করার জন্য হোয়াইট উল অ্যাড করে নেব, দিয়ে 3টি চেন তৈরি করে নেব। সেম ঘরে আমি ডাবল কুশিয়া বুনে নেব 10টি।